ঈমান যার সিনাতে আছে, ঈমান যার কলবে আছে, ওই ঈমানদার, ওই মুমিনের জন্য সুসংবাদ রয়েছে। মুমিনের জন্য সাধারণত মানুষ সুসংবাদ পেলে রাজি হয় নাকি নারাজ হয়, খুশি হয় নাকি নাখুশ হয়? কোরআনে পাকে যত জায়গায় এই খুশির এলান আছে, ঈমানদার অবশ্যই খুশি হবে, ঈমানদার অবশ্যই। এই খুশির অনেক ধরনের সূরত আছে। আজকে আমরা যে পরিবেশে বসেছি এটাও এক ধরনের সূরত। কিসের সূরত? খুশির সূরত। কিসের সূরত? আমার আল্লাহ পাক ইরশাদ করছেন, ওই ঈমানদার চিনার, ওই ঈমানদারদের চিনার জন্য সহজ একটা নিশানা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যেই ঈমানদার সুসংবাদ প্রাপ্ত অথবা সুসংবাদ পাওয়ার জন্য যদি কারো আগ্রহ থাকে, ওনার কি করা উচিত? আল্লাহ তাআলা বলেন, যারা ভালো কাজ করে। সুবহানাল্লাহ। যারা ভালো কাজ করে। পৃথিবীতে সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে ঈমান। ভালো কাজের সর্বোচ্চ মকাম হচ্ছে ঈমানের, এবং ঈমানের সর্বোচ্চ মকাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোচ্চ মকাম হচ্ছে, আমি আবার বলছি, সমস্ত ভালো কাজের মূল ঈমান। আর ঈমানের মধ্যে সর্বোচ্চ ভালো কাজ হচ্ছে, সর্বোচ্চ ঈমানের মকাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের পরিধি মকাম সর্বোচ্চ লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন যার নিচে আর ঈমান নাই সেটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু আছে, রাস্তায় মানুষের ক্ষতি হবে এমন কোন জিনিস আছে, আপনার চোখে পড়ার সাথে সাথে আপনি সরিয়ে দিলেন। আমার নবীজি বলছেন এটাও ঈমান। রাস্তা সাফ করা ঈমান। এখন লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান আমাদের মনে আছে, কিন্তু রাস্তার ঈমান, তাহলে ঈমানের সফর লম্বা সফর। আমরা ঈমানের কোন ক্যাটাগরি, কোন মকামে আছি সেটা বোঝার জন্য আমার মনে হয় আজকের বিষয়টা যথার্থ, যে ইসলাম প্রতিষ্ঠায় আউলিয়া কেরামের অবদান। অবদান তো ওনাদের আছে। আল্লাহ আসমানকে তারা দ্বারা সাজিয়েছেন, জমিনকে ওলি দ্বারা সাজিয়েছেন। আসমানকে তারকা রাজি নক্ষত্র দ্বারা সাজিয়েছেন, এই জমিনকে ওলি দ্বারা সাজিয়েছেন। আমার রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিলেন কিসের? আন্না লাহুম আজরান কবীরা, তাদের জন্য পুরস্কার আছে। কেমন পুরস্কার? বলে কবীরা, মহান পুরস্কার। ছোট মোটো পুরস্কার নয়, বড় পুরস্কার, মহান পুরস্কার। এখন মুমিনকে পুরস্কার ঘোষণা দিলেন কে? পুরস্কৃত করার ঘোষণা হচ্ছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ যাকে পুরস্কার দেয়, বান্দা তিরস্কার করে কুল পাবে? বান্দা তো কুল পাবে না। সুফিয়ায়ে আযমের একটা হচ্ছে অবদান, আর একটা হচ্ছে ওনাদের কর্ম পদ্ধতি। এই জিনিসটা আমাদের বেশি জানাটা জরুরি বর্তমান সময়। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ। ইসলামের প্রতিষ্ঠাতা কে? এখানে একটু খেয়াল রাখতে হবে, আউলিয়া কেরাম ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, প্রচার করেছেন। সাহাবায়ে কেরাম ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, প্রচার করেছেন। ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন কে? রহমতে দো আলম। এখন নবীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অথবা আইডিওলজি, এই কোড অফ লাইফ যেটাকে বলা হচ্ছে ইসলাম, কোরআন, আল্লাহর হাবিবের অবস্থানকে, নবী পাককে অবর্তমানে রেখে ইসলামের চিন্তা আপনি করতে পারবেন না। নবীকে অনুপস্থিত রেখে ইসলামের চিন্তা আপনি করতে পারবেন না। কারণ ইসলামও এসেছে ওনার হাতে, কোরআনও এসেছে ওনার হাতে।
ইসলাম প্রচারের বিষয়টা বুঝতে হলে প্রতিষ্ঠা বিষয়টা বুঝতে হবে। এখন খুঁটিকে মজবুত করলেন আমার নবী আহলে বাইত সাহাবা নিয়ে। এবার এক জায়গায় সালতানাত কায়েম হওয়ার পর বিশ্বব্যাপী দাওয়াতের মিশন শুরু হয়ে গেল। সর্বপ্রথম ইসলামের দাওয়াতের মিশনে কাজ করেছেন আমার প্যারা নবীজির সাহাবায়ে কেরাম। নবী দু জাহাঁ হুজুর সরওয়ারে কায়নাত রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর সাহাবায়ে কেরাম, যেটাকে আমার নবীজি বলছেন খায়রুল কুরুন কারনি, আমার জমানা সর্বোত্তম জমানা। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, আমার সাথে যার জমানা মিলে সাহাবার জমানা, ওই জমানাও উত্তম। সাহাবার সাথে যেই তাবিঈদের জমানা মিলে ওই তাবিঈরা উত্তম। তিনটা বিষয়। সাহাবীর পরে দায়িত্ব পেলেন কে? তাবিঈ। তাবিঈর পরে তবে তাবিঈ। এবার দায়িত্ব ইসলাম প্রচারের ভাগ ভাগ হয়ে গেল। এখন প্রচার প্রসার যখন হয়ে যায়, এখানে মূল কাজ হচ্ছে তিনটা এই দুনিয়ার মধ্যে। একটা হচ্ছে প্রতিষ্ঠাকরণ, একটা হচ্ছে প্রচার করা, আর একটা হচ্ছে প্রচারিত এবং প্রসারিত ওই দ্বীনকে রক্ষা করা। আমাদের আউলিয়া কেরাম কখনো প্রচার করেছেন, কখনো রক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের যেই পেগামকে আরবের বাহিরে পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছেন, ওই দ্বীন যখন ফিতনায় জর্জরিত হয়ে দ্বীনকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে, ওই মুহূর্তে 61 হিজরিতে কারবালাতে ইসলামকে রক্ষা করেছিলেন সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন বিষয় হচ্ছে প্রতিষ্ঠা একক। প্রতিষ্ঠা করেছেন রাসূল পাক, প্রচার প্রসারে সাহাবায়ে কেরাম, হেফাজতে আহলে বাইতে আতহার আছেন, এবং আউলিয়া কেরাম পরবর্তীতে এই দুইটা মিশনকে কিভাবে ভাগ করলেন? এক ভাগ কলম হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কথাটা এই একটা লাইনে আপনারা মনোযোগ রাখবেন। এক ভাগ কি হাতে নিয়েছেন? মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, ফকি বলেন, এই তিন ক্যাটাগরি, এবং পরবর্তীতে বিজ্ঞানীরা পর্যন্ত, মুসলিম বিজ্ঞানীরা, যত ধরনের আমাদের বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, ওনারা ওই কলমের সেক্টরে চলে গিয়েছেন। এক ভাগ তলোয়ার হাতে নিয়েছেন। ওনারা ক্ষমতাকে দুনিয়াতে বাদশাহী করার জন্য চাই নাই, দ্বীনের জন্য চেয়েছে। ওনারা মুজাহিদ। আরেক ভাগ তসবিহ ওয়াজিফাকে হাতে নিয়েছেন সুফিয়া আযম। আমাদের সমাজে এখন যেটা হয় যে যখন আমরা তলোয়ারের ফজিলত বয়ান করি, তসবিহকে অবজ্ঞা করি। যখন তসবিহ সুফিদের কথা বলি, তখন তলোয়ারকে তুচ্ছ মনে করি। আমাদের বর্তমান সময়ে আমাদের ডানে বামে তাকানোর সুযোগ নাই। এখন সুযোগ আছে, আপনি একই হাতে তসবিহও আছে, কলমও আছে, তলোয়ারও আছে। এই তিনটা এক হাতে ধরার সময় এখন। আমরা এক জায়গা থেকে ভাগ হয়েছি। এক সময় যিনি মুজাহিদ, ওনার কলম আছে, আবার ওনার তসবিহ আছে। এখান থেকে তিনটা ধারা। যেমন নাকি আমার প্যারা মাহবুব নবীজি, নবীজির কোনো খানকা নাই, কি নাই? খানকা আগে না দরবার আগে? আমাদের এখন দরবার থেকে খানকা প্রতিষ্ঠিত হয়। ইসলামের ইতিহাসে প্রথম খানকা হচ্ছে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহজাদা। কিন্তু এটা তো ওনার নিজ থেকে আসে নাই, এটা তো এক দরবার থেকে এসেছে। দরবার, দরবার কোনটা? দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারাবাহিকতায় নবীজির যেটা মসজিদ সেটাই মাদ্রাসা, সেটাই দরবার। জায়গা কয়টা? মসজিদও, মাদ্রাসাও, দরবারও, আদালতও, মেডিকেলও, সব কাজ হচ্ছে একটা জায়গা থেকে, যে আমার নবী যেখানে বসেন সেখানে দরবার হয়ে যায়। কেউ দিন শিখতে এসেছেন, দিন শিখে গিয়েছেন। কেউ অসুস্থ হয়ে এসেছেন, শেফা নিয়ে গিয়েছেন। কেউ মুশকিল নিয়ে এসেছেন, কুশাই নিয়ে গিয়েছেন। কেউ হাজতের সাথে এসেছেন, হাজতের আওয়াই নিয়ে গিয়েছেন। তো একটা জায়গা থেকে ভাগ হতে হতে মুহাদ্দিসদের এক ধারা,
আবার কলম ভাগ হয়েছে কত ধারাতে, দ্বীনি দুনিয়াবি ভাগ হয়েছে, আবার দ্বীনের মধ্যে কোরআন হাদিস তাফসীর এগুলাতে আবার ভাগ হয়েছে। তো দ্বীন প্রচারের ক্ষেত্রে তলোয়ারের যেমন ভূমিকা আছে, তার চেয়ে বেশি ভূমিকা কলমের আছে। ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয়নি, তবে হেফাজতে তলোয়ার ব্যবহার হয়েছে। ইসলামের তলোয়ার কখনো জুলুমের জন্য উঠে নাই, জুলুমকে দমন করার জন্য উঠেছে। তদ্রূপ ইসলামের কলমও কখনো জুলুমের পক্ষে উঠে নাই, জালিমের বিরুদ্ধে উঠেছে। আজকে আমরা যদি দেখি কোন সুফি জালিমের জন্য দোয়া করে, হবে না। দোয়ার হদ আছে, তকরীরের হদ আছে, প্রত্যেক কিছুর লিমিটেশন আছে। আমার আহলে তরিকত ভাইয়েরা, মুরব্বীরা, আমার আল্লাহ পাক আউলিয়া কেরামের মাধ্যমে এই বিশ্ব দেখেন, পৃথিবী আল্লাহ বানিয়েছেন, দেশ মহাদেশ মানুষ বানিয়েছে। আল্লাহ আমাদেরকে বিশ্ব দিয়েছেন, বর্ডারকে দিয়েছে, আমরা দিলাম না? বর্ডার মানুষের দেব না? মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, আশরাফুল মখলুকাত। কিন্তু আমরা যদি দেখি সারা বিশ্বে মানুষের মতো হিংস্র তো কেউ নাই। আমরা হিংস্র বললে বাঘকে বুঝি, সিংহকে বুঝি, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় বাঘের হাতে কয়টা বাঘ মারা গেছে, তার সংখ্যা কত, সিংহের হাতে কয়টা সিংহ মারা গেল, সাপের হাতে কয়টা সাপ, আর মানুষের হাতে কয়টা মানুষ, পরিসংখ্যানে কার সংখ্যা বেশি হবে? আমরা বলি বিধর্মীরা আমাদেরকে মারে, মুসলমানদের হাতে কত মুসলমান খুন হয়েছে। আমরা হিংস্র সংজ্ঞাটাই জানোয়ারকে বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদের অবস্থান তাদের চাইতে খারাপ। আল্লাহ আমাদেরকে সবুজ দান করুক, আমাদের আউলিয়া কেরামের রাহে রাস্তে চলার তৌফিক দান করুক। দেখুন আমার রব্বে করিম ইরশাদ করছেন, ভালো কাজ করলে, ভালো কাজ করলে তার জন্য বড় পুরস্কার আছে। আউলিয়া কেরামের যে অবদানগুলো আছে, যে আমরা এই বিশ্বে এখনো 5 ওয়াক্ত নামাজে যে সিজদাগুলো করি, এই এক এক সিজদার সওয়াব খাজা গরিব নওয়াজের আমলে চলে যায়, কারো শাহজালাল মুজাররিদি ইয়ামানির দিকে চলে যায়, কারো দাতা গঞ্জবখশ আলী হজভিরির দিকে চলে যায়। হুজুর শাহিনশাহ বাগদাদের আগে আফগান হতে লাহোরে তশরিফ এনেছিলেন হযরতে দাতা গঞ্জবখশ আলী হজভিরি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন লাহোরে আসলেন, লাহোরে আমভাবে পূজা হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে। এসে দেখলেন যে সবাই তো একজনকে পূজে, দরবেশ আর কাউকে পূজে না। কারণ দরবেশের কাজ সৃষ্টিকে পূজা নয়, অথবা সৃষ্টির হাতে বানানো কিছুকে পূজা নয়। দরবেশের সর এক জায়গায় ঝুঁকে রব্বুল আলামিনের ইয়াদ। তো দাতা গঞ্জবখশকে বলা হচ্ছে, আপনিও আসেন আমাদের সাথে। এই যে দ্বীনকে কিভাবে ওনারা প্রচার করেছেন, বলে কোথায় আমি সিজদা দিব? এই মূর্তির সামনে দেন, দেবতার সামনে। বলে দেবতা হলে তো কথা বলার কথা, উনি আমার সাথে কথা বলবে? এখন মূর্তি তার কথা বলে না। এখন যার যার ভক্তি বিশ্বাস আলাদা। আউলিয়া কেরামের নেগাহে বেলায়েত যখন উঠে, এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, ওলিরা কখনো বিচারকের আসনে বসে না। ওলিরা মানুষের বিচার করে না, মানুষকে মহব্বত করে। বুঝিলে সুবহানাল্লাহ বলি, আর কারা মহব্বত করে হন। সুফিরা মানুষকে কি করে না, যে বিচারকের আসনে বসে আপনার সাথে কথা বলবে না, আপনি যত বড় অপরাধী হন। কারণ হযরতে খাজা শামসে তাবরিজ রহমতুল্লাহ বলতেন, বলতে আমি মুরিদ খুঁজি না, বন্ধু খুঁজি। সুবহানাল্লাহ, আমি মুরিদ খুঁজি না, বন্ধু খুঁজি। তো বিচারকের আসনে বসে যখন কাউকে দেখে সবাইকে চোরের মতো লাগে। ওকিল পড়লে সবাইকে জেরা করতে ইচ্ছে করে, প্রশাসন থাকলে ওই ধরনের চোখ থাকে। ওলিরা যখন বসে গুনাহগার মনে করবে, মনে হয় উনি আমার সাথে বড় গুনাহগার, কারণ আমার চোখে অত পানি নাই, উনি তো মুনাজাতে যে কান্নাকাটি করে।
বন্ধুসুলভ আচরণ। খাজা গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাইহি, হযরত দাতা গঞ্জ বখশ আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা তো কথা বলতে পারে না, এটা দাঁড়িয়ে আছে কিভাবে? ওনার কথা বলতে দেরি মূর্তি পরে ভেঙে গেছে। এখন একজন মানুষ দূর থেকে যার কথার তাসির এই শত বছর ধরে পূজা করতেছে, এই জায়গাটা ভেঙে দিল। মানুষ সব সময় কার পিছনে থাকে? যার ক্ষমতা আছে। অক্ষমের পিছনে কেউ নাই, সক্ষমের পিছনে মানুষ যায়। যখন দেখে যে ওনার শক্তি তো দেখলাম যে আমার দেবতার চাইতে বেশি, এবারে দাতা গঞ্জবক্সের পিছনে পিছনে মানুষ হাঁটে। উনি সরাসরি রাস্তা দেখিয়ে দিলেন, বলে আমি নয়, তোমরা কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আফগান হয়ে লাহোরের মধ্যে দিন প্রচার হয়েছে, প্রসারিত হয়েছে। আমার নবীর প্রতিষ্ঠিত দিন, সেই মদিনার ইসলামকে তিনি লাহোরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। যখন একজন মানুষের প্রসিদ্ধি বাড়ে, দুশমনীও বাড়ে। এক পর্যায়ে ওনাকে ঘিরা হলো। পৃথিবীতে এমন কোনো ওলি নাই যার মতের আগে একবারও বন্ড শব্দটা শুনে নেন। মানুষ কত ধরনের পরীক্ষার জন্য আসে। এক অন্ধ নিয়ে আসছে হুজুরের দরবারে, দাতাগঞ্জে বক্স আলী হিজবুরি রহমতুল্লাহ আলাইহি। অন্ধের চোখে ফু দিলেন, চোখ ভালো হয়ে গেছে। আমরা এই সমস্ত কথা বলি, কিন্তু মাহফিলে সুবহানাল্লাহ বলবো আমরা, ঠিক আছে, আদৌ আমাদের ভিতরে ওই ইয়াকিনটা কতটুকু আছে? আমি একদম সংক্ষেপে মনে থাকার জন্য দুইটা নাম বলবো, আশা করি আজীবন এটা আর ইয়াদ করাইতে হবে না, মনে থাকবে। মাহদি, বলেন মেহেদি ন, মাহদি ইমাম, আরেকজন হচ্ছে দাজ্জাল। মাহদি, দাজ্জাল, পজিটিভ এবং নেগেটিভ রাখেন। মিম হা দাল ইয়া, 4 হরফ। দাজ্জাল, দাল জিম আলিফ লাম, কয় হরফ? সময় বরাবর, সংখ্যা বরাবর। দাজ্জাল ইহুদিদের ইমাম, মাহদি ইমানদারের ইমাম। দাজ্জাল বাতিলের ইমাম, ইমাম মাহদি আমাদের ইমাম। উনি এমন এক ইমাম যিনি আসার আগেও ইমাম। মানুষ এখনো ডাকতে ওনাকে কি ডাকে? ইমাম। সুবহানাল্লাহ। এখন ইমাম মেহেদি এসে কি কিতাব লিখবেন? উনি কি তসবির খেদমত করবেন? ওয়াজিফা পড়া ওনার কাজ? তলোয়ার ধরবেন, কিন্তু সাধারণ তলোয়ারের সাথে এই তলোয়ারের সম্পর্ক নয়। লিসানুল ফুকারা সাইফুর রহমান, আল্লাহ ওয়ালাদের জবান এক একটা তলোয়ার। যে বলতে দেরি কাটতে, আমি আস্তে আস্তে বলছি যাতে বোঝা যায়, বলতে দেরি কাটতে। আপনি হক বাতিলকে চিনার জন্য, জানার জন্য, মানার জন্য এবং ধারণ করার জন্য 4টা বিষয়। চিনার জন্য, জানার জন্য, মানার জন্য, ধারণ করার জন্য, এই 2টা নাম আমরা মনে রাখি। একটা পজিটিভ ইমাম, খন্না মাহদি, আর একটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের আগে এফেক্টটা বুঝি। আপনি দাজ্জালকে কিভাবে খুঁজে পাবেন? বর্তমান সময়ে দাজ্জাল না থাকলেও দাজ্জালের পূর্বসূরীরা আছে। তারা এমন পরিস্থিতি নিয়ে যাচ্ছে যে দাজ্জাল আর হয়তো বেশি দিন নাই। দাল জিম আলিফ লাম। দাল মানে হচ্ছে দামার, ধ্বংস। দাজ্জালের 4টা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? মাহদির মধ্যে 4টা কোয়ালিটি আছে। এখন 4টা দাজ্জালের কোয়ালিটি, 4টা মাহদির কোয়ালিটি। আমাদের কার কোয়ালিটি দরকার বেশি? দ্বিতীয় কোনো অপশন নাই। দাজ্জালের দাল দিয়ে হচ্ছে ধ্বংস, দামার। জিম দিয়ে হচ্ছে জরিমা, অপরাধ। ধ্বংস করা কার কাজ? একটু আওয়াজ দিতে হবে। অপরাধ করা
তৃতীয় হরফ হচ্ছে আলিফ। আলিফ মানে আযা, কষ্ট দেওয়া, ধ্বংস করা, অপরাধ করা, কষ্ট দেওয়া। কার কাজ? এই তিনটা কাজ আসলে তার উপর একটা জিনিস নাজিল হয়, এটা হচ্ছে দাজ্জালের শেষ অক্ষর লাম। লাম মানে লানত। কষ্ট দিলে কি আসে? ধ্বংস করলে কি আসে? অপরাধ করলে কি আসে? তাহলে এই চারটা সম্পর্ক কার সাথে? দাজ্জালের সাথে। আমরা কেন, আমরা যে এখানে বসেছি, আল্লাহ ওয়ালাদের দরবার এক একটা ক্যাম্প, ক্যান্টনমেন্টের মতো, যে কেল্লার মতো, দুর্গের মতো, যাদের বেলায়েতি আশ্রয়ে আমাদের ঈমান, আকীদা, আমল হেফাজত থাকে। বিশ্বব্যাপী আপনি মানুষ ক্ষমতা দেখে প্রশংসা করে, কিন্তু আপনি ক্ষমতার মধ্যে দেখেন কার ক্ষমতা থেকে মানুষ কষ্ট পায়। আপনি দেখেন কার ক্ষমতা থেকে অপরাধ বোধ বাড়ে। আপনি দেখেন কার ক্ষমতা থেকে ধ্বংসযোগ্য কাজ হয়। দেখেন কারা লানতের অধিকারী হচ্ছে। এবার আপনি বিপরীত দিকে আসেন। নাম বলেছিলাম মাহদি, মিম হা ইয়া, মিম হা দাল ইয়া, মিম হা দাল। মিম মানে হচ্ছে মোহাব্বত। সুবহানাল্লাহ। মিম মানে মোহাব্বত। মাহাদির কাজ, দাজ্জালের কাজ হচ্ছে ধ্বংস করা, মাহাদির কাজ হচ্ছে মোহাব্বত করা। দ্বিতীয় অক্ষর হচ্ছে হা। হা মানে হেদায়ত। সুবহানাল্লাহ। হা মানে বিচারক আপনাকে মোহাব্বত করে না, বিচারকের সাথে আসামির দুশ্মনীও নাই, মোহাব্বত নাই, কিন্তু হাদির সাথে মোহাব্বতের, হেদায়তের সাথে মোহাব্বতের একটা সম্পর্ক আছে। এটার সহজ একটা উদাহরণ যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার আগে আমরা কিন্তু বলি ইয়াকা না'বুদু। কেন বলি? যে আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে বলে একটা দাবি করতেছি, আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করেন, অধিষ্ঠিত রাখেন। মাহদির কাজ হচ্ছে মোহাব্বত করা। দাজ্জাল মানুষকে মেরে ধরে হুমকি দমকি দিয়ে বাধ্য করে নিজের দিকে মায়েল করবে, ধাবিত করবে। ইমাম মেহদী এসে কাউকে তলোয়ার দিয়ে ধাবিত করবে না। মাহদির চেহারা দেখলে মানুষের দিল গলে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন জিন্দাবাদ। মিম মানে মোহাব্বত, হা মানে হেদায়ত, দাল মানে হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। দাল মানে তাইলে তিনটা আমরা পেলাম, মিম দিয়ে, হা দিয়ে, দাল দিয়ে, সর্বশেষ হচ্ছে ইয়া। ইয়া মানে ইয়াকিন। দোয়া আছে, ইয়াকিন না। ইয়াকিন ছাড়া দোয়া কখনো কবুল হয় না। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, মানুষ দোয়া করতেছে, খবর নাই। একজন মানুষ দেখা যাচ্ছে, মুরব্বী মানুষ, দোয়া করার সময় একটা ছাতাও নিয়ে আসছে। বলছে এমনিতে যে বৃষ্টি হয় না, আপনি ছাতা আনলেন যে? বলছে সবাই মিলে যখন দোয়া করবো বৃষ্টিতে হবে, ছাতা তো দরকার আছে। তার মানে কি দাঁড়ায়? সবাই দোয়া করতেছে, কিন্তু যিনি ছাতা এনেছেন ওনার দোয়ার সাথে ইয়াকিনও আছে যে নিশ্চয় দোয়া কবুল হবে, বৃষ্টি। সুবহানাল্লাহ। তো দোয়ার সাথে ইয়াকিনের যে সম্পর্ক, এই সম্পর্ক আমাদের মধ্যে আছে কিনা? সুফিরা যে ইসলাম প্রচার করেছেন, এই চারটা অস্ত্র ব্যবহার করেছেন। এই চারটা অস্ত্র ব্যবহার, আপনারা তো এখন দেখতেছেন আমাদের জামিয়া আহমদিয়ার নামে কারা কি বলে, আমির ভান্ডার শরীফের নামে কারা কি বলে, মাঝ ভান্ডার শরীফের নামে কারা কি বলে। আমি প্রায় বলি, আমরা এখন আর মসজিদপন্থী, মাজারপন্থী, মাদ্রাসাপন্থী নাই, এখন একপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত। পৃথিবীর সমস্ত ওলিদেরকে তাজিম করাটা ইমানের হক। ইমানের, কারো দিলে কারো মহব্বত বেশি হতে পারে, কারো দিলে কম হতে পারে, কারো জবানে কারো প্রশংসা বেশি হতে পারে, কারো কম হতে পারে, কিন্তু কোন ওলিকে জর্রা পরিমাণ বিদ্বেষ করার সুযোগ, কারণ আউলিয়ারা হস্তে কুদরত আজ ইলাহ। আপনি বিদ্বেষ কাকে করবেন? আল্লাহর বন্ধুকে হিংসা করে, বিদ্বেষ করে বেলায়েত আপনার নসিব হবে না।
আমাদের আউলিয়া কেরাম যে এই 1446 বছর আজকে এই ইসলাম এই পর্যন্ত এসেছে, এই ইসলাম প্রচার প্রসারে ওনারা কি ব্যবহার করেছেন? এক ধরনের পলিসি ব্যবহার করেছেন। আমি যদি বলি খাজা গরিব নওয়াজ 90 লক্ষ থেকে 1 কোটির উপরে মানুষ মুসলমান করেছেন, উনি কি কোন সংগঠন করেছিলেন? করেছেন? করেন নাই। বাবা শাহজালাল মুজাহিদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি করেন নাই। তাহলে এটার কাজ কি? সংঘবদ্ধ হওয়া রক্ষার জন্য, যে একটা ইউনিটি একটা নামে পরিচিত হবে। ইয়াজিদের লস্করের জলছাপে যখন ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে, মুসলমানদের তখন একটা ব্যানার ছিল, হোসাইনি। কি ছিল? মুসালিমাতুল কাজ্জাবের যখন দৌরাত্ম্য বাড়লো, মুসলমানদের তখন একটা ব্যানার ছিল, নারায়ে রিসালত। নারায়ে যুগ সন্ধিক্ষণে এবং সময়ের পরিবর্তনে জরুরতওয়ালা শব্দ আপনাকে নিয়ে আসতে হবে। এই সময়ের সবচেয়ে বড় জরুরত হচ্ছে সুফি এবং সুন্নিয়ত এক। সুফি এবং সুন্নিয়ত, তলোয়ার কলম তসবিহ আলাদা নয়, এক হাতে। তলোয়ার তসবিহ কলম এক হাতে। আপনাকে ওই লোহার তলোয়ারের কথা আমি বলতেছি না। সময়ে অস্ত্রের সংজ্ঞা পরিবর্তন হয়েছে। আজকে থেকে 200 বছর আগে যুদ্ধ কেমন ছিল, এখন কি যুদ্ধ? এক সময় বিমান থেকে বোমা ছাড়তে হয়েছে, এখন তো এমনও আছে যে মিসাইল মারলে আর যাইতে হয় না, এক সুইচে চলে গেছে। পরিবর্তন হচ্ছে না? এখন এই আধুনিক যন্ত্র দিয়ে জিহাদ করা কি বেদাত হবে কিনা? কারণ জিহাদ তো ইবাদত। জিহাদ ইবাদত না, তাই ইবাদতের নতুন জিনিস আপনি যুক্ত করবেন কিভাবে? দেখবেন ওলামায়ে কেরামের ফতোয়া, আধুনিক ফতোয়া চলে আসবে। ভাই, আপনি জিহাদের ফতোয়া যেমন বুঝেন, দ্বীনের তাবলীগ, ইরশাদ এবং হেফাজতের জন্য সুফিরা যে কাঠামোগুলো করেছেন, আমি একটা সহজ প্রশ্ন যদি আপনাকে পেশ করি, যে ইন্দোনেশিয়াতে মানুষ কিভাবে মুসলমান হয়েছে? কবিতা পড়ে মানুষ মুসলমান হয়েছে। সাহিত্য, গল্প, উপন্যাস, এগুলো দিয়ে মানুষ দিন পায়। লেখনেওয়ালা বুজুর্গ হলে তাদের এক কলমে বলতেছে আমজামের কথা, কিন্তু হেদায়েত ঢুকে গেছে। কারণ সাধারণ আলেম ওলামা যাদের সাথে হাকিকতের সম্পর্ক নাই, তারা মোনাজারা করে বিপক্ষ টিমকে পরাজিত করার জন্য। আর ওলিরা যখন কোনো মজলিসে বসে, বিপরীত দলকে পরাজিত করার জন্য বসে না, জয় করার জন্য বসে। কি করার জন্য? ওনারা বসলে মনে করেন 90 লক্ষ মানুষ খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে, গরিব নওয়াজ তাদেরকে পরাজিত করে নাই, জয় করেছেন। কি করেছেন? এই জয় ধ্বনি আজকে 800 বছর ধরে চলতেছে না? কেন চলতেছে? ওনাদের কর্ম প্রক্রিয়াগুলো আমরা এবার যদি একটু গবেষণা করি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি বেশিক্ষণ সময় নিব না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যে পলিসিটা করেছেন, এই পলিসি শিক্ষা দিয়েছিলেন হুজুর শাহিনশাহ বেলায়েত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। আমার আওয়াজ শোনা যাচ্ছে? একটু মনোযোগ। এক ব্যক্তি হুজুর মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুজুর আমাকে আপনি ইজাজত দেন, আমি দ্বীনের তাবলীগ করব। কি করব? মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহুল করিম নওয়ারাল্লাহু সাদরহু, তিনি বললেন, যাও তুমি প্রচার করো, ইসলামকে প্রচার করো, তবে 2টা শর্ত, তোমার তলোয়ারও বন্ধ থাকবে, জবানও বন্ধ থাকবে। তলোয়ারও বন্ধ, তো জবান এবং তলোয়ার 2টা ছাড়া তো কিছুই নেই। তলোয়ার বন্ধ বুঝলাম, জবানও যদি বন্ধ হয়ে যায় কিভাবে হয়? আমাদের সামনে এই একটা পলিসি সামনে দিলে আমরা বলবো আমাদের দ্বারা হবে না। কারণ আমি তো কথা বলেই তো মানুষকে বুঝাইতে পারি না, না বললে মানুষ বুঝবে কোত্থেকে? হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কাসুরা কালামু কাসুরা খাতাউ, যেই ব্যক্তি বেশি কথা বলে তার বেশি ভুল হয়। কে বলছেন? এগুলো এক একটা আদর্শ, এগুলো তাসাউফের এক একটা অংশ। বেশি কথা বললে বেশি কি হয়? ভুল হয়। মান কাসুরা খাতাউ কাল্লা হায়াউ,
যার বেশি ভুল হয়, ঘন ঘন যার একবার হলো ভুল মাপ ঠিক আছে, আর ঘন ঘন যারা ভুল করে এদের হায়া কমে যায়। কি কমে যায়? কথার কারণে ভুল বাড়ে, ভুল থেকে হায়া কি হয় আপনারা জানেন? হায়া মানি ঈমানের অংশ। হায়া কিসের অংশ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ামান কাল্লা হায়াহু কাল্লা ওয়ারাহু, যে ব্যক্তির হায়া কমে যায় তার তাকওয়া, পরহেজগারি, দিলের নম্রতা, আল্লাহর মহব্বত কমে যায়। নাউজুবিল্লাহ। আমরা সাধারণত এটাকে একটা বললাম যে আমাদের প্রত্যেক দরবারে প্রত্যেক বুজুর্গানে দিন একটা তালিম দিয়েছেন, কম গুফতন, কম কথা বলো, যে কম ঘুম, কম খাওয়া, সবকিছু ওনারা বলে দিলেন, কম কথা। আপনি আমি সাধারণত মনে করলাম কথা বললেই কি হয়েছে? আমরা কোনো দোকানে বসলে জবানের কোনো ব্যালেন্স। হযরতে জুন্নুন মুসরি রহমতুল্লাহ এক জমানা ছিল, যখন কথা বললে, অপ্রয়োজনীয় কথা বললে 1 দিরহাম করে ফাইন ছিল। মনে হয় ট্যাক্সের চেয়ে দেশের উন্নতি হইতো যদি এই জবানের উপর ট্যাক্স বসাইতো। একটা শব্দ মানুষকে কোথায় নিয়ে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কথা থেকে ভুল বেশি, বেশি কথা বেশি ভুল, বেশি ভুল হায়া কমিয়ে দেয়। হায়া যার কমে, ওয়ারা তার দিলের মধ্যে একটা তাকওয়ার শূন্যতা থাকে। যার তাকওয়া কমে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার কলব মরে যায়। নাউজুবিল্লাহ। তার কলব, ওয়ামান মাতা কলবুহু দাখালান নার, আর যার কলব মরে যায় সে জাহান্নামে ঢুকে। তাহলে শুরু হয়েছে কোত্থেকে? জবান থেকে, শেষ হয়েছে জাহান্নামে। আমাদের বুজুর্গরা, আমরা দেখছি একটা কাজ খুব সুন্দর হবে, বুজুর্গরা ওই সুন্দর দেখার পরে বলে যে না থামো, কারণ আমরা বর্তমান দেখি, ওনারা বর্তমান পার হয়ে যুগের পর যুগকে দেখেন, ভবিষ্যৎকে দেখেন। সুবহানাল্লাহ। আউলিয়া কিরাম যেই তরজে কাজ করেছেন, মোহাব্বত প্রথম, গরিব নওয়াজ রহমতুল্লাহ এসে, বাবা শাহজালাল এসে মোহাব্বত দেখিয়েছেন। এই মোহাব্বতের কারণে মানুষ হেদায়েত পেয়েছে। হেদায়েতের রাস্তায় মজবুতির জন্য ওনারা দোয়া করেছেন, আর এই দোয়াকে মানুষের দিলে ইয়াকিনের সুরতে দিয়ে দিয়েছেন। তো দ্বীনের প্রচারে ওনাদের অবদান অনস্বীকার্য আমরা বলি, কিন্তু ওনারা কিভাবে করেছেন? এক এক তরিকা, এক এক ওলির আলাদা আলাদা খুসুসিয়ত আছে, আবার কিছু নিশানা আছে। সব ওলি আল্লাহ এই শর্তে এক। তন্মধ্যে প্রথম দাতা গঞ্জ বখশ আলী হজবরি রহমতুল্লাহ লিখেছেন, ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস লাগবে। আপনি কোনো কাজ করছেন, এখন আবার প্রশ্ন আসতে পারে ইখলাস কিভাবে অর্জন হবে? ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। কারামত, ওলি হওয়ার জন্য কারামত দেখানোও শর্ত নয়, থাকাও শর্ত নয়। ওলি হওয়ার জন্য ইখলাস এবং আল্লাহর মহব্বত থাকলে যথেষ্ট। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। আমরা ওলি মানে মনে করি হয়তো আসমানে উঠতে হবে, সমুদ্রে থাকতে হবে। আল্লাহ মহব্বত করলেই তো বলি, আল্লাহকে মহব্বত করলেই তো বলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। দাতা গঞ্জ বখশ আলী হজবরি রহমতুল্লাহ আলাইহি কয়েকটা রাস্তা আমাদেরকে বলেছেন। বলে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তকে আগে পরিষ্কার করো, পবিত্র করো, নিয়তে পাক্কা হও, কারণ প্রত্যেক আমলের কর্মের দার ও মাদার হচ্ছে নিয়ত। সুবহানাল্লাহ। ইসলামের এবং আমলের ভালো, আল্লাহ যে বললেন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, নেক আমল করা, নেক আমলের 3 ভাগের 1 অংশ হচ্ছে এই আয়াতের মধ্যে, এই হাদিসের টুকরার মধ্যে। সুবহানাল্লাহ। নিয়তের সাথে কতটুকু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খালেস, যে আমার কোন কাজটা আল্লাহর জন্য করি। হযরতে সাইয়্যিদুনা ফুযাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইখলাস এমন একটা জিনিস, কোন মানুষ যদি মকসুদ, খেদমতের মকসদ যদি আল্লাহ ছাড়া অন্য কিছু হয়, এটা নেতৃত্বের জন্য যদি কেউ করে, লাঞ্ছনা নিয়ে আসে, অপদস্থ হয়, আল্লাহর জন্য করলে সম্মানিত হয়।
আউলিয়া কেরাম বিনা সংস্থা সংগঠনে ওনাদের নাম জারি কেন আছে? ওনারা কাজ করেছেন কার মহব্বতে? ওনাদের কাজে মহব্বতও আছে, হেদায়েতও আছে, দোয়াও আছে, ইয়াকিনও আছে। অর্থাৎ মাহাদির এই 4 সূরত ওনারা পেয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আবার দুইটা বিষয়, মহব্বতের দুইটা দিক। একটা ওনাদের সিনা থেকে আল্লাহ পর্যন্ত, আর একটা ওনাদের সিনা থেকে ওনাদের আশেক পর্যন্ত। অর্থাৎ অধস্থন যারা আছেন ওনারা, আমরা এখানে আমির ওলিদের দরবারে বসেছি, ওনার মহব্বতের শফকতের নেগাহে করমের একটা নজর আমাদের দিকে, আবার ওনার সিনার সাথে এটা এক প্রকার বাঁশির মতো, বাঁশির একটা ছিদ্র যারা শুনে তাদের দিকে, আর একটা ছিদ্র যে ফু দেয়, দেখেন নাই যে একটা হচ্ছে জবানের সাথে লাগানো, আর একটা বাতাস আসে, একটা বাতাস যায়, একটা বলার জন্য, একটা শোনার জন্য। মহব্বত এবং হেদায়ত, দোয়া, এই সিনা থেকে আরশে আজিমের সাথে একটা সম্পর্ক আছে, আবার ফরশের সাথে একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। হযরত বুজুর্গানে দ্বীন ইখলাস নিয়তের সাথে আরেকটা কাজ করেছেন। ওনারা গোপনীয়তাকে পছন্দ করেছেন। একটা কাজ করেছেন, ডান হাতে করেছেন, বাম হাতে জানে না। আমরা মনে করি যাদের নাম নিশানা নাই ওনারা মনে হয় কিছুই করেন নাই, অথচ জগতে যাদেরকে মানুষ চিনে না, ফেরেশতারা আসমানে তাদের ওরস উদযাপন করে। এমন অসংখ্য বুজুর্গানে দ্বীন আছে, যেমন হযরতে সৈয়দনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আন, জমিনের বাসিন্দারা এখনো ওনার শান আজমত বুঝে নাই, কিন্তু আসমান 1300 বছর ধরে ওনাদেরকে ইয়াদ করে। ওনারা মজহুলুন ফিল আরদ মাশহুরুন ফিস সামা। জমিনে কেউ চিনে না, আসমানে সবাই চিনে। জমিনে ওনাদেরকে চিনে না এখনো মানুষ আছে না? যার সিনে ঈমান নাই তিনি হযরতে ওয়াইসুল করণীকে কি চিনবেন? কিন্তু আসমানে এমন কেউ নাই যারা করণীকে চিনে না, ওবাইসকে চিনে না, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে চিনে না। ওনাদের সেই মুহাব্বত আসমান পর্যন্ত কোন সংস্থা, কোন সংবাদ মাধ্যম, কোন গণমাধ্যম তুলেছেন? আজকে স্যাটেলাইটকে দেখে মানুষ আশ্চর্য হয়, আশ্চর্যান্বিত হয়। আউলিয়া কেরামের বেলায়েতের চেয়ে বড় স্যাটেলাইট কি ছিল? আমরা ইয়াকিনে নষ্ট হয়ে গেছি, আমরা দোয়ার জবানকে হারিয়ে ফেলেছি, আমরা হেদায়েতের নজরকে হারিয়েছি এবং মহব্বতের অন্তরকে হারিয়েছি। এই 4টা ক্ষয় দুর্ভিক্ষের চেয়ে বড় মারাত্মক। বুজুর্গানে দ্বীন নিয়ত, ইখলাস, গোপনীয়তা। 4র্থ নম্বরে ওনাদের দ্বীনের পলিসি ছিল লঙ্গর। সুবহানাল্লাহ। কি ছিল? লঙ্গর। ওনাদের দফতর থেকে ভারত পাকিস্তান ব্রিটিশ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে আসার পর এগুলো দখলে দৌড়াতে, তাদের দৌড়াতে বড়ত্বে চলতেছে সবকিছু। পুরা পাকিস্তানে দুর্ভিক্ষ আসছে। ওই মুহূর্তেও হযরত খাজা পীর মেহর আলী শাহ রহমতুল্লাহের লঙ্গর থেকে অগণিত মানুষকে খাবার বিতরণ করা হচ্ছে। এমনকি ব্রিটিশ সৈন্যরা পর্যন্ত ওই বুজুর্গকে দরবারে গোল্ডবিকে যারা অস্বীকার করে, খাজা মেহর আলী শাহর বিরুদ্ধে যারা কথা বলে, ওনার দুশমনরা পর্যন্ত ওই দস্তরখানায় খায়। ওনাকে এসে বলে, হুজুর আপনার বাইরে বাইরে গিয়ে বদনাম করে, আপনার দরবারে এসে খাই। এদেরকে তো এখানে খাওয়াই কোনো লাভ নাই। বলতে রিজিক আল্লাহর, এটা আল্লাহ প্রদত্ত। এই কথাটা একদম সহজ হবে। রিজিক কে দেয়? আল্লাহ রাজ্জাক। আপনি খাওয়াইলেও আপনি রাজ্জাক নয়, আপনি কাসিম, বন্টনকারী। তাহলে রিজিক দাতা একজন, বন্টনকারী একজন, গ্রহণকারী একজন। আল্লাহওয়ালারা এই পলিসিতে কাজ করেছেন যে মুহাব্বত আল্লাহ দিয়েছেন, ওনারা বন্টন করেছেন, মুরিদরা নিয়েছেন। এখানে আপনি এসেছেন নয়, ওই মুহাব্বত বন্টন হয়েছে, ওনারা করেছেন, আল্লাহ ওনাদের দিয়েছেন, আপনারা গ্রহণ করেছেন, আশাটা সার্থক হয়েছে। এখন প্রত্যেক বুজুর্গানে দ্বীন, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি এক আলেমকে ওনার চোখে সর্বশ্রেষ্ঠ কাতারে রেখেছেন। তিনি হচ্ছেন ইমাম ইসফাহানী রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাব, তিনি আল্লাহওয়ালাদের মহব্বতের ব্যাপারে লিখেছেন যে আল্লাহ যখন কাউকে মহব্বত করে, তার শহরের পানিতে, তার গ্রামের পানিতে, এই পুকুর
এই নদী, এই নহর মোহাব্বত ওই এলাকার পানিতে নাজিল হয়। কোথায় নাজিল হয়? পানিতে নাজিল। আউলিয়া কেরামের দরবারের ফয়জ বরকতের জন্য আনুষ্ঠানিকতার দরকার হয় না। ওই চারটা বিষয়, মিম মোহাব্বত, হা হেদায়ত, দাল দোয়া, ইয়া ইয়াকিন। আল্লাহ এই চারটা নূর আমাদেরকে দান করুক। যে মোহাব্বতের একটা নূর আছে, হেদায়তের একটা নূর আছে, দোয়ার একটা নূর আছে, ইয়াকিনের একটা নূর আছে। আমাদের মকসদ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মকসদ কি? ওই লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছার জন্য সর্বপ্রথম এবং প্রধান ওসিলা, যেই ওসিলা বাদ দিলে মাকামে লা ইলাহা ইল্লাল্লাহর জলওয়া ওই বান্দার কখনো নসিব হবে না। ওই ওসিলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদে ইরশাদ করছেন, এখন আপনি বসে আছেন, আমরা বলি ফেরেশতারা আমাদের হিসাব লিখতেছে। আল্লাহ তাআলা কালামে মজিদ ফুরকানুল হামিদে বলছেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমার হিসাবের জন্য আজকে তুমিই যথেষ্ট। তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। একটু মনোযোগ রাখেন আপনারা, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে একতা তুই बरगोज़ीदा जुल जलाले पाक बे हम तातुई अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला माशाअल्लाह हाज़रीन, হাশরের মাঠে গর্দানের মধ্যে আমলনামা ঝুলানো হবে। আহা, আমার আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। এখানে যখন ঝুলানো হবে, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমলনামা স্পষ্ট হবে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামাকে পড়ো। আমাদের আমলনামাকে বলা হবে আমাদের পড়তে। কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, যে আজকের দিনের জন্য তুমি তোমার জন্য যথেষ্ট। দেখো তোমার আমলনামা। আমাদের আমলনামা যখন খোলা হবে, আমার আল্লাহ বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে ব্যক্তি হেদায়েত পেয়েছে সে নিজের উপকারের জন্য পেয়েছে, যে গোমরাহ হয়েছে সে নিজের গোমরাহির জন্য দায়ী। আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোন মানুষের দায় কোন মানুষের কাঁধে চাপানো হবে না। আমি যা বলছি দায় আমার। এখন আমি যদি গোমরাহির প্রচারণা করি, কোন মানুষ আমার কথাই গোমরাহ হলে তার গুনাহের দায় আমার। তদ্রূপ আপনার কথাই যদি কেউ হেদায়েত হয়, তার হেদায়েতের সওয়াব আপনার। তাই আউলিয়া কেরামের অবদান কি? আমাদের সিনাই যে ইয়াকিনের নূর যদি এক জররা থাকে, দোয়ার নূর যদি থাকে, আমাদের যদি হেদায়েত এবং মুহাব্বতের নূর থাকে, কোন না কোন ওলির মারফতে এসেছে। ওই মুহাব্বত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর নবী, আল্লাহর রসুল এবং আল্লাহর ওলি যেই এলাকায় আসেন, সেই এলাকায় নেয়ামতের যেমন সুসংবাদ আছে, তেমন আযাবেরও একটা ভয় আছে। কিসের ভয় আছে? কেন ভয়? আল্লাহ পাক বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, পৃথিবীতে যতদিন রসুল আসে নাই, আল্লাহ প্রদত্ত কোনো হেদায়েতের দায়ী আসে নাই, ততদিন পর্যন্ত আযাব আসে না। আমি কাউকে আযাব দিই না, আমি আগে হেদায়েতের দাওয়াত দিই। যদি কবুল না করে আযাব, কবুল করলে নিয়ামত, কবুল না করলে কিয়ামত,
কবুল করলে নেয়ামত। তাহলে একজন নবী আসা, আল্লাহর একজন মাহবুব আসা, আল্লাহর বন্ধুদের আসা আমাদের জন্য নেয়ামত কখন হবে? যখন আমরা কবুল করব। আমরা যদি ওনাদেরকে কবুল করতে না পারি, আমরা কবুল কিভাবে করব? ওনাদের আদর্শকে গলার মালা বানিয়ে রাখতে হবে। ওনাদের আদর্শ কি? দ্বীনের অবদানের প্রক্রিয়া ছিল নিয়ত, ইখলাস, বেরিয়া খেদমত, গোপনীয়তা এবং লঙ্গর। এই চারটা প্রধান ছিল। সাথে আনুষাঙ্গিক কখনো কখনো ওনাদের প্রয়োজনে আল্লাহ ওনাদের জাত থেকে কারামতকে প্রকাশ করেছেন। ওনাদের কারামত দেখে মানুষ ফিরে এসেছে, অহরহ প্রমাণ আছে। মানুষকে জোর করে, মানুষ একটা প্রাণী, সহজে পোষ মানে না। সহজে মানুষ কোথায় পোষ মানে? লোভ এক প্রকার পোষ মানা, যে টাকার লোভ আছে বলে টাকা যেদিকে সে সেদিকে, ক্ষমতার লোভ আছে বলে ক্ষমতা যেদিকে সে সেদিকে। অর্থাৎ কোনো না কোনো শক্তির দিকে মানুষ যখন বুঝতে পারে আমি তো ওনার সাথে আর পারবো না, তখন কি হয়? এটা বেশি উত্তম নাকি হোঁশ জ্ঞানে কোথাও কোরবান হয়ে যাওয়া? এটা উত্তম। আউলিয়া কেরামের সামনে যখন আমরা দাঁড়াই, ওনারা আমাদের গলায় রশি পরায় না। ওনারা মোহাব্বতের চাদর যখন বিছাই, কঠিন থেকে কঠিন পাহাড়ের মতো, পাথরের মতো, লোহার মতো কঠিন কঠিন হৃদয়গুলো গলে চুরমার হয়ে ওই দামানের মধ্যে ঝুঁকে যায়। কত মানুষের কত কথা আমরা তো পড়ি, নিগাহে वली में, निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। আমরা নিগাহে বেলায়েতের কথা বলি, কিন্তু ওনাদের ছায়ায় থাকার ইচ্ছা আমাদের আছে, কিন্তু কষ্ট করার হদে এড়াইয়া কষ্ট করছি না। বেলায়েতকে আমরা খুব তুচ্ছ এবং সামান্য দরজা নিয়ে এসেছি, যেভাবে জান্নাতকে নিয়ে এসেছি। আমি মাইজবান্ডার শরীফ একবার বলেছিলাম, দরবার মানি বেহেশত নয়, আউলিয়া কেরামের দরবার হচ্ছে পুলসিরাতের চাইতে ভয়ঙ্কর। বা আদব তো জান্নাত, কোথাও একটা পদস্খলন হলে শেষ। চলাফেরা, উঠা বসা, নজর, আহা। হযরতে খ্বাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে যখন প্রচার প্রসারণায় প্রতিষ্ঠিত হয়ে গেল, এমনকি ইসলাম প্রতিষ্ঠিত হতে হতে সুলতান ও মুসলমান, সুবহানাল্লাহ, সুলতান একটা পিতৃয়াজের হিন্দুস্তান, এখন দেখা যাচ্ছে সুলতান ইলতুতমিশ, যিনি খ্বাজা গরিব নওয়াজের খলিফা, খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ। সুবহানাল্লাহ। সুলতান কার মুরিদ? ওলি তো সুলতানের মুরিদ হয় না। সুলতান কার মুরিদ হয়? কারণ আউলিয়া কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ প্রদত্ত খোদাই সুলতান, সুলতানুল্লাহ ফিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ প্রদত্ত সুলতান ওনারা। ওনাদের সালতানাত এবং রাজা বাদশাহ সালতানাতের তফাৎ কি? রাজার বাদশাহের জন্য কাপড়ের দরকার, বেশভূষার দরকার, তাজ মুকুটের দরকার, সিংহাসনের দরকার। ওনারা হচ্ছেন সালাম উস পর হো জিসনে বাদশাহী মে ফকিরি কি। ওনারা যেখানে বসে সালতানাত সাথে সাথে ঘুরে। বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহি আলাই, এক নামে পরিচিত, বাদশাহীকে লাথি মেরে এসেছেন। কত বড় বাদশাহ! সারা বিশ্বে যত নামি দামি বাদশাহ আছে, আফগানিস্তানের আলাদা নাম আছে, তাদের পরিচালনার অভিজ্ঞতা বড় মারাত্মক। বলখের মতো শহর, তুরস্কের মতো দেশ, বর্তমান সোভিয়েত থেকে মুক্ত হওয়া উজবেক, কিরগিজস্তান, কাজাকিস্তান, এগুলার মতো দেশ, আপনি দেখলে তো চোখ জুড়ে যাবে, এত সুন্দর। মিডিয়া পর্যন্ত এবং যেই বাহিনী সবখানে ঝগড়া ফাসাদ লাগায়, ওরা পর্যন্ত এই পাহাড়ি এলাকাতে তেমন সুবিধা করতে পারে না।
কোনো মিডিয়া নাই, গণমাধ্যম নাই, কিছু নাই, বিশাল বিশাল সাম্রাজ্য আফগান থেকে হিন্দুস্তান পর্যন্ত ওনারা এক হাতে কিভাবে পরিচালনা করেছেন। এত বিচক্ষণ মানুষ যখন কোনো মুসিবতে পড়তেন, আজকে সরকারি বেসরকারি মাদ্রাসা থেকে বুজুর্গানি দিনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়, অথচ সুলতান থেকে সুলতান, রাজার রাজাদিরাজ, এমন বড় বড় বাচ্চারা কোথাও ঠেকলে গিয়ে বুজুর্গানি দিনের কদমে হাজির হতেন, হুজুর একটা উপায় করে দেন। আহা, আফগান স্বাধীন হওয়ার আগে সিলসিলাই নকশবন্দের বড় আকাবির হযরত বলে যে হুজুর অনেক চেষ্টা করেছি, যুদ্ধে কোনো রকম বিজয় হয় না। হুজুর বলে যে যাও আমার এই কাপড়টা নিয়ে যাও। এখন যে একটা তালিযুক্ত ছিঁড়া একটা কাপড় তিনি দিলেন খেরকার মতো, এই কাপড় নিয়েই বাদশা গেলেন। ঠিক এই যুদ্ধের মহলে যখন পরাজিত হচ্ছে, ওই কাপড়ের কথা মনে পড়লো, হাতে নিয়ে দোয়া করলেন, আল্লাহ এই কাপড়ের বদৌলতে তিনি বিজয় দান করেছেন। এই কথাগুলো আমাদের ঘরানার অনেক মানুষের এখন বিশ্বাস হবে না, এগুলো মানা ফরজ নয়, কিন্তু হাকিকত এটা। বিজয় হওয়ার পরে যখন তিনি ওই বুজুর্গের দরবারে এসেছেন, হযরত আবুল হাসান খিরকানী রহমতুল্লাহের দরবারে, হুজুর আমরা তো একদম পরাজিত অবস্থায়, আপনার এই জিনিসের উসিলায় আল্লাহ বিজয় দিয়েছে। বলে কি করেছো তুমি? বলে আমি এটা নিয়ে দোয়া করেছি। বলে তুমি এই সামান্য কাজের জন্য এটা ব্যবহার করেছো? পুরো আফগানিস্তানের বিজয়, আফগানের বর্তমান বর্ডারের সাথে তৎকালীন সাম্রাজ্য আরো বেশি ছিল, এত বিশাল রাজ্যের অধিপতি হওয়া, উনি বলছেন কি সামান্য, এই সামান্য কাজের জন্য তুমি আমার এই তাবাররুককে ব্যবহার করেছো? কারোর দৃষ্টিতে এটা ছিঁড়ে ফাটা একটা কাপড়, আর কারো দৃষ্টিতে এটা সুলতানদের চেয়ে দামি। এটা হচ্ছে কদরওয়ালার উপর। আপনার দিলে কদর না থাকলে, আপনার দিলে নফরত থাকলে, হাজার দলিলে আপনাকে মানানো যাবে না। আপনার দিলে মোহাব্বতের একটা কতরা থাকলে সামান্য নজর আপনার জন্য কাফি। যখন তিনি বললেন এই সামান্য কাজের জন্য তুমি ব্যবহার করেছো এটা, সুলতান আশ্চর্য হয়ে গেলেন, বলে যে এত বিশাল বিজয়, এটা কি সামান্য? বলে এই কাপড়ে যদি তুমি দোয়া করতে, আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে তুমি ঈমান দান করো, আল্লাহর কসম সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মানুষের ঈমান নসিব হয়ে যেত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নাম নকইবেন, নাম বহুত খারাপ জিনিস। হন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল মরার ডলে জিন্দাবাদ হইলে কোনো জিন্দার ডলে জিন্দাবাদ হমরি হতো। আহলে সুন্নাত ওয়াল জামাত আর নামিয়েন যাতে এখন বেগুন সুন্নি, এখন কি এতদিন সুন্নি হল বেদাতি আছিল, সিন্নি আছিল, বহুত কিছু আছিল, ইয়া বেগুন সুন্নি হয়ে গিয়ে আর তো আল্লাহ দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ বেতন আর তুমি বাইরের ন করে ইনশাল্লাহ সামনেও আর তুমি বাইরের হইতো না, এর দূরে আর গ্যারান্টি আছে। কিন্তু চেয়ারের কুড়ার মার আমার হতন সুন্নি হইবে, হতন সালাফি হইবে, হতন জিলেফি হইবে, হতন ইয়ান হইবে, কোনো দরকার নাই। যে যেই বুজুর্গর মহব্বত আসন ইয়ানোর ধরি রাখুন। হতাউল দি ফানাফি শেখ মানি নিজুর ফিরুল্লাহ আরেকজনের সহ্য করেন না। ফানাফি শেখ মানি নিজুর ফিস্তারা জগত তার কেউ না তখন চকুলি ন আছে, কিন্তু ইয়ান হিংসা ন, বিদ্বেষ ন। অনর যদি কুবত্তা হে অনেক বেগুনের জিয়ারত কর, যদি ফিরুর মকামত রাহিত পারা, আর ডানে চাইলে মনে হতে ডানে গেলে ভালো হবে, আর বামে চাইলে বামে গেলে তাহলে কোনো কিনা যায় এক কান দড়ি বইতে হবে, এক দূর দড়ি বইতে হবে। আল্লাহর হাবিবে হতে সওয়াদে আজমল্লাহ মিল, বড় দলল্লাই মিল, পৃথিবীর সবচেয়ে বড় দলল দি আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলিম কমিউনিটি হানাফি শাফি মাযহাব বাগমানি মাযহাব বাগন আর পেয়ারা নবীজির সুন্নতরে আল্লাহ হেফাজত গুজি দেয়। অনেক এক এক রাস্তা দিয়ে উড়িবেন, তদ্রুপ জরুরতের ভিত্তিতে এক এক সিলসিলা
আর আজ সিলসিলায় চিশতিয়া হইদিন না, সিলসিলায় চিশতিয়ার আগের নাম আসলে সিলসিলায় হুবাইরিয়া, সিলসিলায় হুবাইরিয়া। এলে কাদিরিয়া এর আগে তাইফুরিয়া আসিল, তাইফিয়া, জুনাইদিয়া, এক এক বুজুর্গর নিজবত আসিল। এক এক সময় এক এক জমানারে আল্লাহ এক এক শহরত দিয়ে রে কামালিও দিয়ে গোসপাকর নামই দে কোনো বাইজিদ বুস্তামি গোসাই না কোনো গরিব নওয়াজের নামই দে কোনো গরিব গোসপাক গোসাই না কোনো গোসা গুসি টেসা টেসি আর ভিতরে আছে বুজুর্গ বুজুর নাই। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির এত গোসপাক মোহাম্মদ গুজি এখনো করে, এখনো। সৈয়দনা শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি গোসপাকর দরবার গই যাইয়ের খদ দে মুলকে হিন্দ বমন দে হিন্দুস্তান ওরে আর দি ফেলম সুবহানাল্লাহ হিন্দুস্তান ওরে হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তো ইয়ার আগে হিন্দুস্তানত আই হিন্দুস্তানের বেলায়ত তো দহনে শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি হুজুর গোসপাক খদ দে পিছরে গয়াসউদ্দিন সবকত রবুদাস ইবে তো হযরতে খাজা গিয়াসউদ্দিনের ফুয়া খাজা মুঈনুদ্দিন তোমার আগে লগে গই আউলিয়া কিরামের দস্তরত এক ওলির লই এক ওলির তাজিম আয় মনে কর দি গরিব নওয়াজের মনে হয় সিলসিলা এই চিশতিয়ার একখানা খাড়ো করি চাইলে মনে হয় গোসপাক আর দি খুশি হব। ইন এটা নচলে, ইন আর বানাইয়ে প্রতিষ্ঠান নয়, আর বানাইয়ে সংগঠন নয়, ইন আর কলম নয়, ইতারার কলম কুদরতি কলম। आरा खोद दी खलम जीन लेकिन आर इतरा खोद दी लह दे तफात ऐसा ज़बान खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद तुझसे पूछे बता बंदा तेरी रजा क्या है। अल्लाह फसल दिल्ले की जो मानुष আছে আর আল্লাহ দফতর দোয়া লাই আত্মলা দিল্লে কিছু মানুষ আছে আর আর আত্ম বেশক ক্ষমক উড়ত যারা নুড়ের আল্লাহ দুয়ারাত ইতারাত না তু ইয়ান দামি জিন উড়ে যারার শুধুমাত্র আত উড়ে ইয়াকিন নাই ইতারাত ওই বান্দা দামি যার দিলুরাত উড়ে দিলুরাতর নাম হলো ইয়াকিন দিলুরাতর নাম ইয়াকিন আর দোয়া করি দি ডানে বামে চাই হ্যাঁ কথা কই দি আল্লাহ লয় আয় প্রায় জায়গাত মাহফিলের সময় মুনাজাত মিলাদ কিয়ামত তাবারক দিতে মানা করে দিই কারণ ইন্দা আল্লাহুম্মা আমিন কই নজর গুরুতে বিরিয়ানির প্যাকেটের পিছে পিছে নজর খড়ায় ইন্দা আল্লাহুম্মা আমিন কই কথা আল্লাহ কই নজর হইকে বিরিয়ানির পিছে দি নজর তাইলে আতিয়ান খুদুর কবুল আয় যেতে আল্লাহ হতা কইম শুধু আল্লাহ হতা কইম আয় যেতে বান্দা আল্লাহ হতা কইম শুধু বান্দা আল্লাহ হতা কইম ইয়াদ রহম করিব তদ্রুপ সালাতুস সালাম যাতে হারা দির ডানায় বামে ঘুরি ফিরি সালাম ন আয় সালামি সরাসরি খারে দিদি একখানা উচ্চ আওয়াজ যখন না খারে দিদি এই সালামটা কার দফতরে পৌঁছে আমার যদি ইয়াকিন আমরা মুখে সালাম দিচ্ছি কিন্তু ইয়াকিন কোথায় নাই ইয়াকিন নাই ওই সালামই দিল থেকে যখন আসবে আপনার সালামের জবাব অবশ্যই পেয়ারা নবীর তরফ থেকে আসবে। খাজা গরিব নওয়াজ সালাম দিয়েছেন আমার নবীজি জবাব দিয়েছেন দুনিয়া আজকে সেই সালামের জবাবেরও সাক্ষী আছে। খাজা আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহি যে কারামতকে মানুষ এখন ঠাট্টা করে যার জন্য আমার নবীজি রওজায়ে পাক থেকে হাত মোবারক বের করে দিয়েছেন কেউ হাসতে পারে আমার তো বড় আফসোস লাগে এবং আমি একটা কথা বলি যারা উপহাস করে তারা হারিয়ে যায় আর যারা আদব করে তারা ইতিহাসের সাক্ষী হয়ে যায়। উপহাস করা সহজ কিন্তু ইতিহাস হওয়া কঠিন ইতিহাস হওয়া কঠিন। আমরা ইমাম আলী মোকাম হুসাইন রাদিয়াল্লাহু কথা বলি এই সময়ে যদি আমরা যারা আছি আমাদেরকে যদি কারবালায় উপস্থাপন করা হতো আমার তো মনে হয় না আমরা হুসাইন পাকের পক্ষে থাকতাম। কোথাও টাকার ভার কোথাও জানের হুমকি কোথাও খাদ্যের অভাব কোথাও পানি বন্ধ করে দিলে আমরা ওনাদের নাম মুখে নিতাম না। আমাদের এতটুকু গায়রত ইয়াকিন সব বরবাদ হয়ে গেছে। আমরা এখন হুসাইনি সৈনিক মুসলমান বলি আদর্শ যদি সেটা না থাকে এই নামগুলো
অপবাদ ছাড়া আর কিছু নয়। আপনি দেখেন অযোগ্য মানুষ, তাকে বেইজ্জত করতে হয় না। আপনি একটা উপযুক্ত জায়গায় বসালে তার অযোগ্যতায় তাকে নামাই দিবে, চলে আসবে। আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, যার মকাম যতটুকু তাকে ততটুকু সম্মান দাও। সুবহানাল্লাহ। সম্মানের সাথে অবস্থান বড় জরুরি। একটা হচ্ছে গায়রত, পার্সোনালিটির দরকার আছে, আর একটা আদবেরও দরকার আছে। আমাদের এই উপমহাদেশের মধ্যে, আমি শেষ করছি, এই জিলকদ মাস, আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4 বার উমরা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের জাহিরি হায়াতে হজ একবার, উমরা কয়বার? এক বর্ণনা অনুযায়ী 4 বারই এই মাসে, 4 বারই। তো এই জন্য এটাকে উমরার মাস বলা হয়। যারা আমাদের হাজিরা যাবেন, গিয়েছেন, অথবা যারা আমাদেরকে শুনছেন, কখনো সুযোগ হলে এই মাসে বেশি বেশি উমরা করার একটা চিন্তাধারা রাখবেন। আল্লাহ কবুল করুক। আবার উমরা করতাম যাই, গোমরা হয়ে আইল হইতুন। সৌদি আরব তো ইয়েন নাই, বাংলাদেশে তো ইয়েন আছে। সৌদি আরব নাই, আরবত আছে। সৌদি আরবত নাই। এক সময় যা ছিল তারা ভেঙে সব চুরমার করেছে। আল্লাহ তাদের হাতেই দেখবেন আবার নির্মাণ করতেছে। এক সময় বেদাত বলে যাইতে দেয় নাই, এখন গাড়ি সহ দিতেছে। অমুক পাহাড়ে যাও, সমুক পাহাড়ে যাও, এখানে যাও, এটা দেখো, টিকিট কাটেন, গাড়ি ইয়া করেন, সব কিছু এরা করবে। আগে দিনে যাইতে দেয় নাই, এখন রাতে যাওয়ারও ব্যবস্থা করতেছে। তো কুদরত, প্রকৃতি, হাকিকত, এটা সব সময় উত্তম জবাব দেয়। সময় সবচেয়ে উত্তম জবাবদাতা। সুবহানাল্লাহ। সময় হচ্ছে সবচেয়ে উত্তম জবাবদাতা। আমাদের আউলিয়া কেরামের আদর্শগুলোকে নারায়ে তাকবীর আর কারণ মহব্বত করে হন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাফিজ, জিন্দাবাদ। आज़म मजी भंडारी, शहंशाह अमीर भंडारी, ख्वाजा फजल रहमान शाह भंडारी, सुल्तान सैयद अली शाह भंडारी, जश्न जुलूस ईद मिलादुन नबी, अहले सुन्नत वल जमा। मरहबा। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকে আজি মুসলিম মাহফিলের অন্যতম আলোচক, এদেশের সুন্নি জনতার প্রাণস্পন্দন মহাজায়ে আহলে সুন্নাহ হযরত আল্লামা জনাবে মাওলানা আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদ সাহেব কিবলা মুদাসসিরুল আলী। আমি হযরতের সম্মানে আমির ভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে, বিশেষ করে গাউসিয়া আমিরিয়া রহমানিয়া খাদমত কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মঞ্চে তশরিফ এনেছেন 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সম্মানিত সভাপতি আওলাদ আমিন পীরে তরিকত শাহ সুফিয়ান সৈয়দ আল্লামা শামুল রশিদ শাহ ভন্ডারী মুদাসসিরুল আলী। মঞ্চে তশরিফ এনেছেন আওলাদ আমিন পীরে তরিকত শাহ সুফিয়ান সৈয়দ আসকারে আমিন সাহেব কিবলা মুদাসসিরুল আলী সহ অপর উলামা ইকরাম, অতিথিবৃন্দ, মাশায়েখ আমির ভন্ডারী, আওলাদ পাক আমির ভন্ডারী, আমি প্রত্যেকের খেদমত আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, বিনয়ের সাথে আপনাদের খেদমত আরজ করছি, আমরা বাইরে ঘোরাফেরা না করে আজ এই মুসলিম মাহফিলে অংশগ্রহণ করে নিজেদের ঈমান আকীদা মজবুত করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। যারা মাহফিলের ডানে বামে দাঁড়িয়ে আছেন, মাহফিলে বসার সুন্দর পরিবেশ রয়েছে, আমরা মাহফিলে বসে মাহফিলের সর্বোচ্চ আদর রক্ষা করুন। একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুর তশরিফ এনেছেন, ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। আমি আর 1 মিনিটও আপনাদের বিলম্ব করব না, শুধু এতটুকুই বলবো, কান কথায় আপনারা কান দিবেন না। কারো ব্যাপারে, কোনো আলেম, কোনো মাশায়েখ হযরত, কোনো পীরানে তরিকতের ব্যাপারে কারো কথাই যে শোনা থেকে আপনারা মন্তব্য করবেন না। সুন্নি ওলামাদের প্রতি আপনাদের আস্থা আছে, দরবারের আকাবিরদের প্রতি আপনার আস্থা আছে, সেই মহব্বতটা জমা রাখাটা বড় জরুরি। আমাদের সমাজে আকীদার চেয়ে যারা রাজনীতিকে প্রাধান্য দেয়, সেখান থেকে আমরা
অবশ্যই মুক্তি হতে হবে। আমাদের ঈমান আগে, কি আগে? ঈমান হচ্ছে আগে। ঈমান আকীদার খাতিরে আমরা কথা বলি, যেখানে দাঁড়াই সেই স্বার্থেই দাঁড়াই, কোনো ব্যক্তি স্বার্থে দল স্বার্থে নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই মায়া মোহাব্বত আন্তরিকতায় এখন মিলেমিশে একাকার হয়েছে, আল্লাহ যেন এই একতাকে আরো মজবুত করে দেয়। দোয়ার সাথে, ইয়াকিনের সাথে, হেদায়েত ও মোহাব্বতের সাথে আমাদের এখানে কাজ করতে হবে। ইখলাস অবশ্যই আছে। ব্যক্তিগতভাবে যদি কারো কোনো কাজে আপনাদের প্রশ্ন থাকে, তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা না করে সরাসরি যার ব্যাপারে সন্দেহ লাগবে, আমার ব্যাপারে সন্দেহ লাগলে আমার সাথে বসবেন। আমাদের যদি এই জায়গায় জবাবদিহিতা ঠিক থাকে, আমি 1000 বার জবাবদিহিতার জন্য প্রস্তুত। আমার বিরুদ্ধে ব্যাপারে সন্দেহে আসতেই পারে, আমারও ভুল থাকতে পারে। সরাসরি যখন কথা বলবেন সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি বিদ্বেষে যেন সুন্নি জামাত আর পিছে না যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমাদের কদমকে সেই বুনিয়ান মরসুসের ফজিলত দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।